মন্দির সোপান তলে। এ যেন চোখ ধাঁধানো দৃশ্য। সন্ধ্যা নামার সাথে সাথেই হাজারো মোমবাতির আলোতে আলোকিত নাটোরের নবাব সিরাজউদ্দৌলা কলেজের শহীদ মিনার। সময় গড়ালে শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রত্যেকে মোমবাতি নিয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আত্মত্যাগ করা শহীদদের। পরিবেশন করেন জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান। শহীদদের স্মরণে নতুন সূর্য নামে একটি শহীদ মিনারও উদ্বোধন করেন শিক্ষার্থীরা। যারা জীবন দিয়েছে হয়তোবা তাদের জন্য দাঁড়িয়ে আছি এবং ভবিষ্যতে আমরা আসলেও কখনো আর জীবন দিতে চাই না। আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা আগামীতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাজ করব। মোমবাতি প্রজ্বলন, শহীদদের স্মৃতিসৌধ উদ্বোধন এবং দেশাত্মবোধক গানের আয়োজন, এটা আমরা শুধুমাত্র করেছিলাম শহীদদের স্মরণে। শহীদদের রক্তের বিনিময়ে দেশ থেকে বৈষম্য দূর হবে এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। পাশাপাশি কলকাতা মেডিকেল শিক্ষার্থী মৌমিতা দেবনাথের খুন ও ধর্ষণ প্রতিবাদ জানানো হয়। আগামীর বাংলাদেশ যেন সুন্দর এবং সুশীলভাবে এগিয়ে যায় এবং এর জন্য আমরা ছাত্র সমাজ সর্বদা আছি। আপনারা সবাই জানেন মৌমিতা ব্যানার্জির সঙ্গে যা হয়েছে, আমরা চাই না কোনো মেয়ের সঙ্গে এত নৃশংস হত্যা হোক। আমরা চাই প্রতিটা নারীর আমরা নিরাপত্তা চাই। আমাদের কোটা আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা এখানে স্মৃতিসৌধ একটি স্থাপন করেছি। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গে মৌমিতা দেবনাথ নামে আমাদের একজন বোন নৃশংসভাবে কালকে ধর্ষণের শিকার হয়েছে, তার স্মরণে আজকে আমরা এখানে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানটা শুরু করেছি। সকল বৈষম্য বিরুদ্ধে এই জাগরণ নতুন দিগন্তর উন্মোচন করবে বলে আশা এই প্রজন্মের। আব্দুল্লাহ হাদি, ইন্টারন্যাশনাল নিউজ, বাংলাদেশ।